কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, আজকে আগে চলে এসেছি ছাদে ফুল নিয়ে যাব। ফুল খুব একটা বেশি ফুটছে না, জানি না কেন। মাঝে তোমাদের দেখাচ্ছিলাম না, এক এক ওই সাজিটা ভরে ফুল হচ্ছিল, এখন বেশ কমে গেছে অনেকটা, কেন জানি না। তা যাই হোক, যে কটা ফুটেছে সে কটাই নিয়ে যাব। তা চলে এসেছি ছাদে ফুল নিতে। গাছের ফ্রেশ ফুল দিয়ে তো পুজো দিতে সবসময় ভালো লাগে, তা ওই জন্য চলে এসেছি যে আগে ফুলটা নিয়ে যাই। আর বেশ কিন্তু বেলা একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে, জানো না। আর একবারে গাছের জলও দিয়ে যাব। এখন যেহেতু স্কুল নেই, তো ছেলেটার অত তাড়াহুড়ো নেই, তা ভাবলাম যে গাছগুলো একবারে জল দিয়ে যায়, নাহলে পরে মাও এসে দেয়। মাই বেশি দেয়, না হলে আমি দিই। আমি খুব কমই আসি, মায়ে আসে সে বেশি দেয়। তা যেহেতু এখন তাড়াহুড়ো নেই, অত ব্যস্ততা নেই, তা ভাবলাম যে যাই, জল দিয়ে যাই গাছগুলোয়। আর ওরাও সব ঘুমাচ্ছে, তো অত যেহেতু তাড়াহুড়ো নেই, তো ওই জন্য গাছগুলো সব ঝমঝম করে একটু জল দিয়ে নিলাম। নিয়ে দুবেলাই জল দিই, সকাল বিকাল, যেহেতু বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড গরম, আর জল না দিলে মোটেই ফুল ফুটে না। তারপরে নিচেও গিয়েছিলাম, সেগুলো দেখায়নি, ঝটপট করে পুজো সেরে নিয়েছি। আর আজ হলো বৃহস্পতিবার, বৃহস্পতিবারে তো জানোই একটু ব্যস্ততা থাকে, তো ওই জন্য পরে তোমাদেরকে ভগবান দর্শন করিয়ে দেব। তারপরে চাটা খেয়ে নিলাম। দেখেছো বাইরে বেশ কিন্তু রোদ্দুর উঠে গিয়েছে, মানে মানে যত সকালে উঠছে না কেন, মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গিয়েছে, এরকম একটা ব্যাপার। তারপরে এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম। এখানে হলো ভেন্ডি ভাজা, তারপরে হবে আলু বরবটি ভাজা, তারপরে হবে ডাল, তারপরে ছিল একটা নিরামিষ আলু পটলের রসা, তারপরে ছিল মাছ। আর আজকে ওর বাবা আবার মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে অনেক, সেগুলো আর দেখায়নি। তো যাই হোক, এইসব তো আনতেই থাকে। তো মাছ টাছ হয়েছিল সব, মাছটা মাই করেছিল। আর এই যে তারপর মাছে আমি ব্রেকফাস্ট করে নেবো, রুটিও করেছিলাম, সেগুলো আর দেখায়নি, যেহেতু ছেলেটাকে একটু টাইম দিই, ওকে পড়াতে হয়, যেহেতু বাড়ি রয়েছে, ওই জন্য বেশি একটা ইয়ে করি না, ওকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, তারপরে এই যে ঝমঝম করে নিরামিষগুলো করে নেব। আর আগে নিরামিষ করে নিই, তারপরে লাস্টে গিয়ে আমিষটা করি, জানো না। তা ওই জন্য এই যে করে নিচ্ছি ঝমঝম করে। আর এখানে হয়েছিল সব রান্না করে, এখানে হলো মাথায় একটু তেল দিয়ে নেব, নিয়ে তারপরে ঘর বাড়িটারি মুছবো। যে আমি একটু তেল দিয়ে নিই চুলে, অনেক দিন তেল দেওয়া হয় না, অনেক দিন মানে 2-3 দিন। তা জানোই তো আমি তেল না দিলে থাকতে পারি না, তো ওই জন্য মাথাটায় ঝমঝম করে একটু তেল দিয়ে নেব। দিয়ে নিয়ে স্নান করেছি, করে মাঝখানে লাস্টে মাই রান্না করেছে বললাম না, করে নিয়ে মাছ টাছগুলো মাই করেছে। তারপরে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আজ বললাম বৃহস্পতিবার, ঠাকুরকে স্নান করাতে হবে, তো ঝমঝম করে স্নান করিয়ে নেবো। এই যে নিয়ে পুজো দেবো, সময় তো লাগে, বৃহস্পতিবারে সবারই একটু ঠাকুর ঘরে টাইম বেশি লেগে যায়। তো এই যেমন গোপুসোনাকে দেখো স্নান করানো হয়ে গিয়েছে, আর আগের দিনও করিয়েছি, আগের দিন ছিল একাদশী, তো সেদিনও গোপুসোনাকে স্নান করিয়েছি। আর আজকে তো বৃহস্পতিবার, আজকে তো করাতেই হবে, তা ওই জন্য আজকে করিয়ে নিলাম ঝটপট করে। এবার পুজোটা তাড়াহুড়ো করে দিয়ে নেব। নিয়ে আর ছেলেটা তো রয়েছে, ও তো সাংঘাতিক মানে ইয়ে করে, সাথে সাথে থাকে। আর ওর যা ছেলেপেলের যা কাজ আর কি। তো দেখো পরপর ঠাকুর দেবতায় যে স্নান করে নিয়েছে, ওর পাশে বসে রয়েছে। আমি বললাম যে যা তুইও স্নান করে আয়, তাও যাবে, কখন যাবে ওই জানে। তা আর কি বলবো বলো, স্কুলটা না খোলা অবধি শান্তি নেই। আর ও বাড়ি বসে বসে মানে বোর হয়ে যাচ্ছে একেবারে। আর গরমে ও বলছিল যে মা মামা বাড়ি যাবে, বললাম যে না, কদিন তো পর পর পুজো ছিল, সে সময় গিয়েছিলাম। আর এই গরমে না কোথাও যেতে ইচ্ছা করে না। আমার মাও বলছিল যে আয়, ছেলেটা যেহেতু স্কুল নেই, ঘুরে যা। আর আমার যাওয়া, আমি তো আজ গেলে কাল চলে আসতে হয়, ওই জন্য না আমার যে সত্যি বলতে যেতেও ইচ্ছা করে না, জানো না। তো ওই জন্য বললাম যে না, এখন আর থাক, পরে যাব একবারে। তা ওই জন্য আর যাইনি। তাও বাড়িতেও রয়েছে, কোথাও যায়নি। আর গরমে ওর কোথাও যেতে ইচ্ছা করে না, জানো না। আমি বাড়িতেই থাকি সবসময়, গরমে মনে হয় না কোথাও যাই, যে সেজে গুজে একটা ভালো জামা কাপড় পরে যাবো, গরমের মধ্যে ইচ্ছাই করে না, এত এত গরম পড়ছে, জানো না, ভালো লাগছে না। তা যাই হোক, তারপরে দেখো এই যে ভগবানের পুজো পাঠ কমপ্লিট। আর আজ ভগবান সুন্দর করে সেজে উঠেছে এই যে গাছের ফুলে। তারপরে আজ ছিল হলো দ্বাদশী, বৃহস্পতিবার, তো ওই জন্য ভগবানকে একবারে চিড়ের মানে চিড়ে ভোগ দিয়েছিলাম। অন্ন তো দেওয়ার হচ্ছে না, জানি না কোনো দিন ভগবান কৃপা করলে সম্ভব হবে। তা ভগবানকে ওই জন্য দই কলা আম চিড়ে দিয়ে ভোগ দিয়েছিলাম। এখন দ্বাদশীতে এটাই দিই, ভালো ইয়ে লাগে বেশ দ্বাদশীতে একটু। তো অন্য যেহেতু দিতে পারি না, তো ওই জন্য চিড়ের ভোগটাই দিই। তারপরে এখানে তুলসী গাছে দিয়ে নেবো জল। আর এই যে ঠাকুরের কিছু ওই সিংহাসনে পর্দা কেচেছিলাম, সেগুলো এখানে মেলে দিয়েছিলাম। তারপরে এই যে ভাত খেয়ে নিয়েছিলাম। তো চলো আজ এই পর্যন্ত, টাটা।